নমস্কার, আমার আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আপনারা সকলেই আমার গতকালকের রিলটি দেখে যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন তাতে আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। চলুন আজকের ভিডিওতে আমি শেয়ার করি গতকালকের যে ভিডিওটি আপনারা দেখেছেন আমার রিলে, সেই ছবিটি আমি কিভাবে আঁকলাম। একটু গল্প করতে করতে আপনাদের সঙ্গে আজকের এই ছবিটি কিভাবে আমি এঁকেছিলাম সেটা তুলে ধরার চেষ্টা করব। ক্লাস 2 থেকে আমি ড্রয়িং শিখছি, ক্লাস 10 অবধি আমি ড্রয়িং শিখেছি এবং আমার এই ড্রয়িং জীবনের জার্নিটা যে খুব একটা কঠিন ছিল তা নয়, আবার একেবারেই যে সহজ ছিল তাও কিন্তু নয়। মাধ্যমিকের গণ্ডি পেরোনোর পর সেভাবে আমার আর ড্রয়িং ক্লাসে যাওয়া হয়ে ওঠেনি। পড়াশোনার চাপ, হাজারো ব্যস্ততার মাঝে নিজের সময় করে উঠতে পারতাম না ড্রয়িং ক্লাসে যাওয়ার জন্য। তবুও যতটুকু টাইম এখন পাই, মাঝে মধ্যেই চেষ্টা করি কিছু না কিছু নতুনত্ব আমার ভাবনার মাধ্যমে তুলে ধরার। আসলে যখন মাথায় ঝাঁক ঘোরে ঠিক সেটাকেই আমি চেষ্টা করি আমার খাতার মধ্যে এঁকে ফেলার। বাকিটা তো বিচার করবেন আপনারা, কীরকম এঁকেছি কি না এঁকেছি সবটাই নির্ভর করে দর্শক বা শ্রোতাদের ওপরে। তারা দেখবেন, তারাই বিচার বিশ্লেষণ করবেন। গতকালকের আমার আঁকা এই ছবিটির মূল বিষয়বস্তু বা ভাবনা ছিল যে কৃষ্ণ আর কালীতে যে কোনো বিভেদ নেই সেটাকে আপনাদের সামনে তুলে ধরা। আসলে বৈষ্ণব শাক্ত এসব বিভেদ তো মানুষ করে, ঈশ্বর কোনোদিনও তার ভক্তদের মধ্যে বিভেদ দেখেন না। তাই সেই মতোই আমি চেষ্টা করেছিলাম চিরাচরিত কিছু রীতিকে ভেঙে একটু নতুনভাবে আমার ড্রয়িংয়ের মাধ্যমে আমার মনের বিষয়টাকে উন্মোচন করার। ঠিক সেই রকমভাবেই আমি চেষ্টা করেছি। জানি না আপনাদের কেমন লাগবে। আসলে রটন্তী অমাবস্যার দিন বা রটন্তী চতুর্দশীর দিন ঠিক এই রূপেই শ্রীকৃষ্ণ ধরা দিয়েছিলেন, আর তারপর থেকেই এই রূপটি কৃষ্ণকালী নামে পরিচিত হয়েছে। আমি আমার ছবির মাধ্যমে চেষ্টা করেছি সেই রূপটিকেই তুলে ধরার। রাস পূর্ণিমা উপলক্ষে আমার আঁকা এই ছবিটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের ভালোবাসা পেলে আমি এরকম আরও অনেক ছবি এঁকে আপনাদের সামনে দেখাবো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।